হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ দিনা ফ্রম বি উইথ দি। ছবি দেখে বুঝতেই পারছেন কি বানাতে যাচ্ছি। পিৎজা 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 ইটস অ্যাকচুয়ালি পিৎজা। সো প্রোনাউন্সিয়েশন যত কঠিনই হোক না কেন, হোমমেড পিৎজা ডো বানানো কিন্তু ঠিক ততটাই সহজ। লেটস মেক ইট। আমি এখানে 2.5 কাপ পরিমাণ আটা নিচ্ছি এবং এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে সেটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম এবং এখানে আমি 1 চা চামচ পরিমাণ ইস্ট দিচ্ছি। খেয়াল রাখতে হবে ইস্টটা যেন সরাসরি লবণের সাথে মিশে না যায়, যার কারণে কিন্তু আমি লবণটাকে আগে আটার সাথে মিশিয়ে নিয়েছি। আমি ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করছি, তাই আগে থেকে ভিজিয়ে অ্যাক্টিভ করে নেওয়ার প্রয়োজন হয়নি। আর আপনারা যদি রেগুলার ইস্ট ইউজ করে থাকেন তাহলে আগে হালকা গরম পানিতে প্রথমে ইস্টটাকে ভিজিয়ে অ্যাক্টিভ করে নিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পানিটা যেন খুব গরম না হয়, আবার একদম ঠান্ডাও না থাকে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে ভালো মতো নিট করতে হবে। যদি স্ট্যান্ড মিক্সচারে করে থাকেন তাহলে 5 থেকে 6 মিনিট নিট করলেই হয়ে যাবে। আর আপনি যদি হাত দিয়ে নিট করতে থাকেন তাহলে আপনাকে প্রায় 10 মিনিটসের মতো এটা লেগে যাবে। ভালো মতো নিট করার পর ডোটা যখন এমন স্মুথ হয়ে আসবে, তখন আপনি যদি আঙ্গুল দিয়ে প্রেস করেন তখন দেখবেন যে এটা আস্তে আস্তে আবার ব্যাক করছে স্প্রিং এর মতো। তখন বুঝবেন যে আপনার ডোটা ভালো মতো নিট করা হয়েছে। এখন বোলের মধ্যে হালকা একটু তেল লাগিয়ে এবং ডোটাতেও হালকা তেল লাগিয়ে এটাকে 1 ঘন্টার জন্য কিছুটা ওয়ার্ম প্লেসে রেখে দিচ্ছি প্রুফিং এর জন্য। 1 ঘন্টা পর দেখেন এটা কি সুন্দর ফুলে অলমোস্ট ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এই ডোটা দিয়ে আপনার 10 ইঞ্চ সাইজের 2টো পিৎজা হবে। এই ডো দুটোকে কিছুটা বানিয়ে শেপ করে উপরে হালকা একটু তেল লাগিয়ে আমি এটাকে ঢেকে দিব 30 থেকে 40। এখন এটাকে আমি পিৎজার শেপ দিব। আপনারা ফ্রি হ্যান্ডেও করতে পারেন অথবা বেলে নিয়ে গোল করেও করে নিতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন সাইজের পিৎজা প্যান পাওয়া যায়, আপনারা সেগুলো ইউজ করতে পারেন অথবা আপনারা সিম্পল বেকিং ট্রেতেও আসলে এটাকে বেক করতে পারেন। আপনাদের পছন্দের মতো পিৎজা সস, টপিংস আর চিজ দিয়ে এটাকে 200 ডিগ্রি সেলসিয়াসে 12 থেকে 15 মিনিটের জন্য বেক করলেই হয়ে যাবে আপনাদের হোমমেড পিৎজা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর যদি কোনো কোয়েরিজ থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া গ্রুপ লিংকটিতে আপনারা ছবি শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন বা যে কোনো ধরনের প্রশ্ন ওখানে করতে পারেন। ধন্যবাদ।